রহমাতাল লিল আলামিন নবী আমার গর্ভে আসলেন। আমি কূপের কিনারায় যায়া দেখি তাকায়া, কূপের তলদেশে পানি নাই। কে জানি ডাক দিয়া কয়, ফেরেশতারা রে খবরদার, মা আমেনার যেন কষ্ট না হয়। আমেনা কূপের কিনারায় দাঁড়াইলে সঙ্গে সঙ্গে কূপের পানি আমি আমেনার জন্য কিনারায় চলে আসছে। মা আমেনা বলে, দুনিয়ার মানুষ, দুনিয়ার সন্তান দুনিয়ায় আসার আগে মায়ের গর্ভে যখন আসে, মায়ের পেট একটু উঁচু হয়, একটু ভারী হয়, মা হাঁটতে পারে না, খেতে পারে না, কষ্ট হয়, বমি হয়, যন্ত্রণা হয়। মা আমেনা বলে, দুনিয়ার মানুষ, আমার গর্ভে রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা এসেছে। আল্লাহ, আল্লাহর কসম, কিন্তু আমার কোনোদিন যন্ত্রণা হয় নাই, কষ্ট হয় নাই, এমনকি আমার পেট কোনোদিন উঁচাও হয় না। নবী আমার মতো? নবী তোমার মতো? মা আমেনা বলে, দুনিয়ার মানুষ, দুনিয়ার মা বোনদের সন্তান যদি গর্ভে আসে, সন্তানকে পেটে নিয়ে হাঁটাহাঁটি করতে হয়, চলাফেরা করতে হয়। আমি মা আমেনা আমার ঘর থেকে যখনই বাহিরের দিকে বের হতাম, লক্ষ্য করে দেখতাম আকাশে একটা মেঘমালা আমার মাথার উপরে ছায়া দিত, আমার গায়ে রোদের তাপ পড়তো না। আর কে জানি ডাক দিয়া কয়, ফেরেশতারা রে সাবধান সাবধান, এটা রহমাতাল লিল আলামিন নবীর মা আমেনা, তার গায়ে যেন এক ফোঁটা রোদের তাপ না লাগে। আমি মা আমেনা রাস্তার কিনারা দিয়ে হাঁটতাম, লক্ষ্য করে দেখতাম রাস্তার দুই পাশের গাছগুলি ঝুঁকে পড়তো, পাহাড়গুলি পাথরের থরথর করে কাঁপতো। আর আমি মা আমেনাকে সালাম দিত, আমি আমার নিজ কান মুবারকে গাছের সালাম শুনতে পেতাম। নবী আমাদের মতো? জোরে বলেন। খাজা আব্দুল মুত্তালিব রাসূল আরবির দাদা যান একদিন মা আমেনাকে ডেকে বলে, মা আমার কিনারায় আসো, শুনে যাও গো মা, শুনে যাও। কিনারায় গেলেন, মা আমেনাকে ডেকে বলে, মা এলাকার মানুষজন তোমার বিপক্ষে একটা নালিশ আমার কাছে দিয়েছে। বাবা, কি নালিশ? বলে, সবাই বলে তুমি নাকি অনেক দামি আতর ব্যবহার করো, পারফিউম সেন্ট ব্যবহার করো। সুতরাং আমি জানতে চাই, আমার ছেলে হযরতে আব্দুল্লাহ তো দুনিয়ার জমিনে নাই, তুমি এত দামি আতর পারফিউম কোথা থেকে ব্যবহার করো? মা আমেনা চোখের পানিগুলা ছেড়ে দিয়ে ডাক দিয়া বলে, বাবা রে, আল্লাহর কুদরতের কসম করে বলি, আমি দুনিয়ার কোনো আতর পারফিউম সেন্ট বডি লোশন ব্যবহার করি না। যেই দিন থেকে রহমাতাল লিল আলামিন নবী আমার গর্ভে এসেছে, ওই দিন থেকে আমার শরীর থেকে মিশক আম্বরের ঘেরান আসতে আসে। কাআন্নাল মিসকা ইয়াফুর, আমার শরীর থেকে মিশক আম্বরের খুশবু বের হচ্ছে। বন্ধুরা, ভাইরা, বাবারা, মা আমেনা বলে, দুনিয়ার মানুষ, যেই দিন থেকে আমার গর্ভে রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা এসেছে, আমি ঘর থেকে বাহির হয়ে যখনই রাস্তা দিয়ে হাঁটা চলা করতাম, হঠাৎ করে কখনো কখনো শুনতাম আমার মাথার পাশ দিয়ে পাখি যায়, আর একজন পাখি আর এক পাখির সাথে গল্প করতে করতে যায়। পাখি রে সাবধান, জমিনের দিকে তাকায়া দেখ, রহমাতাল লিল আলামিন নবীর মা হাঁটে। রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালার মা হেঁটে যায়, তার গর্ভে রহমতের নবী কামলিওয়ালা। সাবধান পাখিরে, আমার নবীর মায়ের মাথার উপর দিয়ে উড়বি না, তাহলে রহমতের নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে। আমি লক্ষ্য করে দেখলাম, একটা দিনও আমার মাথার উপর দিয়ে কোনোদিন পাখি উড়ে যায় না। ও মুসলমান, কেন বলো, কেন বলো? মা আমেনা বলে, দুনিয়ার মা বোনদের সন্তান হলে কষ্ট হয়, যন্ত্রণা হয়। মানুষের শরীরের 22টা হাড্ডি একত্রে ভেঙে দিলে যত কষ্ট হয়, তত কষ্ট হয়। কিন্তু আমার শিশু
রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে আসবে, আমি লক্ষ্য করে দেখলাম আমার কোনো কষ্ট হয় না, ব্যথা হয় না, এমনকি আমার কোনো দিন খারাপও লাগে নাই। বলে মা আমেনা, আপনি কখন থেকে জানেন যে আপনার গর্ভে রহমতের নবী? আরো জোরে। মা আমেনা বলে, যেই দিন আমার গর্ভে রহমতের নবী আসছে ওই দিন থেকেই আমি জানতাম আমার গর্ভে রহমতের নবী। বলে কেমন করে? বলে প্রথম রাতে আমি স্বপ্নে দেখলাম আমার ঘরে সাদা পাঞ্জাবি জুব্বা পরা একজন ব্যক্তি আগন্তুক, দেখতে চেহারাটা লম্বা, চেহারাটা বড় সুন্দর। আমার ঘরে আইসা সালাম দেয়, আমি সালামের উত্তর নিলে ডাক দিয়া বলি, কে? আপনার পরিচয় কি? ঠিকানা কি? বাড়ি কোথায়? বলে মা আপনি আমাকে চিনবেন না, আমি আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য জান্নাত থেকে আসছি। আমার নাম হযরতে বাবা আদম সফিউল্লাহ, আমি বাবা আদম, আদম নবী। আপনার ঘরে আসছি আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য। আপনার গর্ভে রহমতের নবী, শেষ পয়গম্বর, আখেরি জামানার নবী আছেন, সুতরাং সাবধানে চলাফেরা করবেন। ও মুসলমান, নবী আমার মতো, তোমার মতো, কারো মতো? নবী নবীর মতো। সুবহানাল্লাহ বলেন। মা আমেনা বলে, দ্বিতীয় মাসে আমার ঘরে আর একজন পয়গম্বর আমাকে সুসংবাদ দিয়ে যায়, তৃতীয় মাসে আর একজন, চতুর্থ মাসে আর একজন, 9 মাস পর্যন্ত 9 জন পয়গম্বর আমার ঘরে এসে আমাকে সুসংবাদ দিয়ে যায়। আর যেই মাসে আমার রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা আসবে, রবিউল আউয়াল মাস, ওই মাসে আমি লক্ষ্য করে দেখলাম 8 তারিখ আমার ঘরে একজন মা আসছে যার নাম মা রহিমা। কে? মা রহিমা, আইয়ুব পয়গম্বরের বিবি। আর একজন মা আমার ঘরে এসে আমাকে সুসংবাদ দিয়ে গেল, উনি হইল হযরতে আদম সফিউল্লাহর বিবি, আমাদের আদি আম্মা জান হযরতে হাওয়া। আর একজন আসলো আমাকে সুসংবাদ দেওয়ার জন্য, উনি হইল মুসলমানদের জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতার স্ত্রী হযরতে মা হাজেরা আমার ঘরে এসে সুসংবাদ দিয়ে যায়। সর্বলাশ দেখলাম আমার ঘরে ঈসা রূহুল্লাহর আম্মা জান, স্বামী সারা যিনি সন্তান দুনিয়ায় পাঠিয়েছেন, হযরতে মরিয়ম আলাইহিস সালাম আমার ঘরে এসে আমাকে সুসংবাদ দিয়ে গেল। মা আমেনা, চিন্তা নাই, টেনশন নাই, আপনার গর্ভে রহমাতাল লিল আলামিন নবী আসবে, আমি আপনাকে শুভ সংবাদ দেওয়ার জন্য আসছি। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, মা আমেনা বলে, দুনিয়ার মানুষ যেই দিন রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা আমার গর্ভ থেকে দুনিয়ার জমিনে তাশরীফ নিবে, দুনিয়ার সন্তান ভূমিষ্ঠ হইলে দাই মা যারা থাকে, নার্স যারা থাকে, তারা সন্তান দুনিয়াতে আসার পরে নার কেটে দেয়, নার। আর রাসূল আরবির আম্মা জান মা আমেনা বলে, মাত্তু আসিররা, যখন আমার সন্তান রহমতের নবী আমার কোলে আসলো, লক্ষ্য করে তাকায়া দেখি নার, তার সাথে কোনো কানেক্ট নাই, কে জানি পেটের ভিতরে নার মুবারক কাইটা পবিত্র বানায়া রহমতের নবী আমার কোলে পাঠায়া দিছে। মাত্তু আসিররা, নার মুবারক কাটা। পুরুষ যদি দুনিয়ায় জন্ম নেয়, পুরুষের জন্ম নেওয়ার সিস্টেম হলো সন্তান বড় হলে তাকে সুন্নতে খাতনা করাতে হয়। জোরে বলেন। মা আমেনা বলে, দুনিয়ার মানুষ আমার রহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে তাশরীফ নিয়েছে, কিন্তু খোদার কসম করে বলি, মাখতুনান, কে জানি আমি মায়ের পেটের ভিতরে সুন্নতে খাতনা করায়া রহমতের নবীকে পাঠায়া দিছে। দুনিয়ার সন্তান ভূমিষ্ঠ হইলে সন্তানের গায়ের ভিতরে রক্ত, নাপাক পানি, কথা বলে না, থাকে না থাকে না,
থাকে। বাবা যদি কোলে নিতে চায়, মা ডাক দিয়ে বলে, দাইমা নার্স ডাক দিয়ে বলে এখন নেওয়া যাবে না, গোসল করাতে হবে। কথা বলে না? যেটাকে আউস ঘর বলে, হ্যাঁ, অনেক জায়গায় এক এক রকম এক এক ভাষা বলে, চটি ঘর, আউস ঘর, অনেক কিছু বলে। নেওয়া যাবে না কেন? বলে গোসল করাতে হবে। রাসূল আরবের ফুফু আম্মা সুফিয়া ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমি গোসল করানোর জন্য ছোট্ট একটা পাত্র নিলাম, হাতের ভিতরে সাদা রঙের একটা কাপড় নিলাম। কে জানি ঘরের কোণা থেকে ডাক দিয়ে বলে, সুফিয়া, আর গোসল করানোর কোনো দরকার নাই। আমার আল্লাহ তো রহমাতাল লিল আলামিন নবীকে জান্নাতি কাউসারের পানি দিয়া গোসল করায়া পবিত্র বানায়া আমেনার কোলে পাঠায়া দিছে। গোসল করানোর দরকার নাই। এই সন্তানকে ফেরেশতারা জান্নাতি হাউজে কাউসারের পানি দিয়া গোসল করায়া পাঠাইছে। নবী আমার মতো? নবী তোমার মতো? নবী হাট বাজারে যায়, তুমিও যাও? লজ্জা করে না? বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, মা আমেনা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিচ্ছে, বাবারা, দুনিয়ায় সন্তান যখন আসে জিন্সের প্যান্ট পইরেই তো আয়ে। একটু কথা বলেন। লুঙ্গি একটাও পরে না, একবারে খালি সতর দেখা যায়। কথা বলেন। মা আমেনা বলে, দুনিয়ার মানুষ, আমার রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা দুনিয়ার জমিনে তাশরীফ নিয়েছে। আমি লক্ষ্য করে দেখলাম আমার সন্তানের গায়ের ভিতরে সাদা নয়, একটা সবুজ রঙের জান্নাতি পোশাক পরিধান করানো। সন্তানের লজ্জায় স্থান দেখা যায় না, তার গায়ের ভিতরে জান্নাতি সবুজ রঙের পোশাক পরিধান করানো ছিল। আমার নবীর সতর কেউ দেখতে পায় না, শরীর মোবারক জান্নাতি সবুজ রঙের পোশাক দিয়ে ঢাকা ছিল। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, তাই নয়, মা আমেনা বলে, দুনিয়ার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওয়া ওয়া করে কান্না করে, কিন্তু আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম জমিনে পা রেখেছে। পা কি? আর আপনারা যারা বাবা আছেন, আজকের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করবেন দাইমা নার্সদের কাছে, সন্তান আসার সময় তাদের প্রথম মাথা আসে। কথা বলে না? কি আসে? মাথা। রহমতের নবী কামলিওয়ালার প্রথম দুইটা কদম মোবারক আসলো। মা আমেনা বলে, দুনিয়ার মানুষ, আমার সন্তানের কদম আসলে কে জানি গায়েব দিয়ে আওয়াজ দিয়ে বলে, আমেনা, সন্তানের কদম প্রথম জমিনে লাগার কারণে আমি আল্লাহ ওয়াতুহুরা মসজিদা ওয়াতুহুরা, আমি আল্লাহ আজকের থেকে কিয়ামত পর্যন্ত আমি জমিনকে মসজিদের মতো পবিত্র ঘোষণা করে দিলাম। নবীর কদম মোবারক জমিনে লাগছে, আমি আল্লাহ কি কোনো সিদ্ধান্ত নেব না? আমি আল্লাহ গোটা জমিনকে মসজিদা ওয়া তুহুরা, আমি আল্লাহ জমিনকে মসজিদের মতো পবিত্র করে দিয়েছি। নবী আমার মতো? নবী আপনাদের মতো? মা আমেনা বলে, দুনিয়ার মানুষ, শুধু কি তাই, সন্তান ভূমিষ্ঠ হলে কান্না করে, আর আমার সন্তান লক্ষ্য করে দেখলাম কাত হয়ে হঠাৎ করে নামাজের সূরাতে বসে গেলেন। সন্তান মাথা লাগায়া নামাজের মতো সিজদায় পড়ে গেল। আমি ভয় পেয়ে গেলাম, ব্যাপারটা কি, সন্তানটার কি হলো? ইতিমধ্যে ফুফু আম্মা সুফিয়া আয়েশা দেখে সন্তান বাঁকা। চিন্তায় পড়ে গেল, তাহলে কি সন্তানটা ইন্তেকাল করলো? বাবা নাই, মায়ের কোলটা বুঝি খালি হয়ে যাবে। আমি সন্তানের মুখের কিনারায় গিয়ে দেখি পট পট করে মুখটা লড়ায়া কি জানি কথা বলে। আমি প্রথম কথাটা বুঝতে পারলাম না। আমার কানটা যখন রহমতের নবীর মুখ বরাবর লাগায়া দিলাম, দেখলাম সন্তানের মুখ থেকে আওয়াজ আসে, আল্লাহুম্মা ইয়া রব্বি হাবলি উম্মতি। ও মুসলমান, ও মুসলমান, নবী তোমার মতো কি করে হয় বলো তো? তুমি আমি দুনিয়ায় আসার পরে হুঁশ নাই, খেয়াল নাই। মাকে বাবাকে চিনে? মা বাবা ভাই বোন কেউ কি চিনে? আল্লাহর হাবিবের বেলায় ফুফু আম্মা সুফিয়া বলে, আমরা শোয়া দিলাম, হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম
উপর থেকে চন্দ্রটা নিচের দিকে নামতেছে। খসিত আলা আইয়াবকা, আমি দেখলাম যেন আকাশের চাঁদটা একেবারে খসে পড়বে। খসিতু, আমি ভয় পেয়ে গেলাম যে চাঁদটা কি খসে পড়বে মুহাম্মদ আমিনের উপরে। আস্তে আস্তে চাঁদটা একেবারে নিকটে, আমি ভয়ে চিৎকার দিলাম। হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম আকাশের চাঁদ জমিনে পড়ে নাই, উপরে আইসা স্থির হয়ে গেল। লক্ষ্য করে তাকায়া দেখলাম মুহাম্মদ আমিনের হাত যেই দিকে নাড়ে, পা যেই দিকে নাড়ে, আকাশের চাঁদটাও সেই দিকে নড়াচড়া করতেছে। বলে ব্যাপার কি, এটা তো বুঝলাম না। রহমতের নবী বলে, ও মা, ও ফুপু আম্মা, ও দাদা, ও বাবা, তোমরা সবাই শুনে রাখো। ও আম্মা শোনো, আমার তো খেলার সাথী ছিল না, আমার তো খালা ছিল না, আমার তো বাবা ছিল না, কার সাথে খেলবো? আমার তো ঘরে দাইমা ছিল না, কার সাথে খেলবো? আমার তো খেলার সঙ্গী ছিল না, কে আমাকে কোলে নিবে? কে আমাকে কত আদর করবে, মায়া করবে? তাই আমার আল্লাহ আমাকে কান্না থামানোর জন্য আকাশের চাঁদকে আমার খেলনা বানায়া দিছে। যার খেলনা আকাশের চাঁদ, ওই নবী তোমার মতো লজ্জা করে না মুসলমান দাবি করতে? মা আমেনা বলে, দুনিয়ার মানুষ। শুধু তাই নয়, হঠাৎ করে দেখলাম সেজদা থেকে মাথাটা তুইলা ডান হাতের শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে জাগালেন। অতটুক বাচ্চা জাগাতে পারে? এভাবে আঙ্গুল, এভাবে এটা দিয়ে ধরা আর এই আঙ্গুল দাঁড়ানো, ব্যাপারটা কি? হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম আঙ্গুলের ভিতর থেকে একটা নূরের ঝলক বের হয়ে গেছে। আমি লক্ষ্য করে তাকায়া দেখলাম হাত্তা কুসুর শাম, সিরিয়ার রাজধানী পর্যন্ত, দামেস্ক, ইরান, তেহরান পর্যন্ত, তামাম পৃথিবীর সবচাইতে বড় বড় রাষ্ট্রগুলার রাজপ্রাসাদগুলি আমার চোখের সামনে দেখতে পেয়েছিলাম। আমি সরাসরি মক্কা থেকে সিরিয়ার রাজধানী দেখেছি। আমার ঘর থেকে আলো এত বেশি বের হয়ে গেছে যে আমি সেখান পর্যন্ত দেখতে পেয়েছি। হাত্তা কুসুর শাম, আমি শাম রাজ্য পর্যন্ত দেখতে পেয়েছি। মা আমেনা বলে, দুনিয়ার মানুষ, অদুনিয়ার মানুষ শুনে রাখো, রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা দুনিয়ার জমিনে তাশরীফ আনবেন। আর খাজা আব্দুল মুত্তালিব বলে, শোনো, যেই রাতে রহমতের নবী আসবে, খানায় কাবার চাবি আমার কাছে। কার কাছে? দাদা, দাদা খাজা আব্দুল মুত্তালিব, তিনি তো কাবা ঘরের মুতাওয়াল্লি ছিল, তার হাতে খানায় কাবার চাবি। আমি রাত্রবেলা দরজা খুললাম, দরজা খুইলা কাবা ঘরের ভিতরে ঢুইকা দেখি, হতভম্ব হয়ে গেলাম, ভয় পেয়ে গেলাম, একটা চিৎকার দিচ্ছিলাম। কে জানি ডাক দিয়ে কয়, ও খাজা আব্দুল মুত্তালিব, চিৎকার দেওয়ার দরকার নাই, তুমি যা দেখতেছো সত্যিই দেখতেছো। কাবা ঘরের ভিতরে ঢুইকা দেখলাম 360টা মূর্তি সেজদায় পড়ে আছে। আমি ভয় পেয়ে গেলাম, ব্যাপার কি? আওয়াজ দিয়া বলে, জানো না আজকে রহমাতাল লিল আলামিন নবী সুবহে সাদেকের সময় মা আমিনার কোল মুবারকে তাশরীফ আনবে, তাই মূর্তিরা পর্যন্ত সেজদায় লুটিয়ে পড়েছে। তোমারে আমারে দেখলে কুত্তায় মুইতে দেয়, এই হক সত্য কিনা? আর রাসূল আরবের জন্য মাটির মূর্তি সেজদায় পড়ে গেছে। রাসূল কি কারো মতো হতে পারে? কথা বলেন। একটা চোখ নাই, টেরার ঘরের টেরা, এ যদি কয় নবী আমার মতো। একজন কালো মানুষ, আমার চাইতেও কালো, সে যদি বলে নবী আমার মতো, নবী কি তার মতো ছিল? কথা বলেন। একজন মানুষ যাকে দেখতে বিশ্রী দেখা যায়, সে যদি বলে নবী আমার মতো, রাসূল কি তার মতো ছিল?